শতভাগ শিকড়যুক্ত চারা কেন রোপণ করব? তো দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, শতভাগ শিকড়যুক্ত চারা রোপণ করার কারণ এবং কী কারণে রোপণ করব, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি বিস্তারিত আলোচনা সম্পূর্ণ জেনে নেবেন। শতভাগ শিকড়যুক্ত চারা রোপণ করার বিভিন্ন কারণ রয়েছে এবং বাংলাদেশে শিকড়যুক্ত কোকোপিটের চারা অনেক আলোড়ন সৃষ্টি করেছে। 1 নাম্বার, কোকোপিটের চারা যদি আমরা রোপণ করি তাহলে 15 থেকে 20 দিন আগাম সবজি পাওয়া যায় এবং কোকোপিটের চারা রোপণ করলে জমিতে রোপণ করার পর গাছের মৃত্যু সংখ্যা কম হয়। মাটির চারার তুলনায় কোকোপিটের চারা একই সময়ে রোপণ করলে কোকোপিটের চারা থেকে অতি আগাম সবজি হারভেস্ট করা যায় এবং গাছের রোগবালাই পোকামাকড় কম হয়। শতভাগ শিকড়যুক্ত হওয়ায় গাছটি অতি দ্রুত মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয় এবং গাছটি দ্রুত বৃদ্ধি হয়। কোকোপিটের চারা তৈরি করলে গাছটি সঠিক সময়ে খাদ্য গ্রহণ করে এবং নিজস্ব বৃদ্ধি অনুযায়ী এটি বৃদ্ধি হয়ে থাকে এবং মাটির চারাতে অনেক জীবাণু এবং রোগবালাই থাকার কারণে চারাগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায়। কোকোপিটের চারা তৈরি করলে চারার গুণগত মান এবং চারার স্বাস্থ্য সঠিক থাকে। পলি হাউজে মান নিয়ন্ত্রণের মাধ্যমে কোকোপিটের চারা তৈরি করা হয়। এই চারাটি সুন্দর এবং পাতা সতেজ হয়ে থাকে এবং কোনো রোগবালাই কিংবা কোনো ছত্রাক কিংবা কোনো পোকামাকড় আক্রমণ হয় না। এজন্য এই চারাটি মূল জমিতে দেওয়ার পরে অতি দ্রুত বৃদ্ধি হওয়া শুরু করে। মরিচ, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি ইত্যাদি চারাগুলো অবশ্যই 30 থেকে 35 দিন বয়সে চারাগুলো অবশ্যই রোপণ করব। করলা, শসা, ঝিঙ্গা, ধুন্দুল ইত্যাদি চারাগুলো 15 থেকে 20 দিন বয়সে চারাগুলো রোপণ করলে গাছগুলো দ্রুত বড় হবে। কোকোপিটের চারা যে কোনো সময়েই রোপণ করা যায়, সকাল এবং বিকাল। চারা রোপণের পরে আমরা অবশ্যই চারার পরিচর্যার জন্য চারার গোড়ায় অবশ্যই পানি দিব এবং চারা রোপণের 2 থেকে 3 দিন পর অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করব এবং চারার বৃদ্ধির জন্য অনুমোদিত মাত্রায় পিজিআর অথবা অনুখাদ্য স্প্রে করতে হবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।